হ্যালো বন্ধুরা, রনি বাইক রিপেয়ারে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে তোমাদের যে ফুল সার্ভিসটা নিয়ে এসেছি সেটা হলো হন্ডা গ্রাজিয়া স্কুটি। তো এই স্কুটিটা ফুল সার্ভিস কাজ হচ্ছে, তার জন্য আমি আগে গাড়িটা খুলে নিয়েছি। খোলার পর এই যে শ্যাম্পু মারা হয়েছে, শ্যাম্পু মারার পর ফের জল মারা হচ্ছে। জল মেরে টোটাল গাড়িটা ওয়াশ করার পরে তারপরে হাওয়া মারবো, মুছে পরিষ্কার করে তারপরে কাজ চালু করব। তো চলো গাড়িটা জল মেরে ওয়াশ করা হয়ে যাক, তারপরে গাড়িটা হাওয়া মেরে পরিষ্কার করে ধুয়ে তারপরে সার্ভিস কাজ চালু করব। ততক্ষণ তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। এই ভিডিওটা মানে এই সার্ভিস কাজটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে ফুল সার্ভিস কাকে বলে। তো চলো কন্টিনিউ দেখতে থাকো। তো এই যে গাড়িটা ওয়াশ হয়ে চলে এসছে, এবারে হাওয়া মেরে তারপরে মোছা হবে, মোছার পরে সার্ভিস কাজ চালু করব। তো চলো সার্ভিস কাজটা ফার্স্ট পেছনের চাকার থেকেই চালু করছি। তো চলো পেছনের চাকাটা এই যে একটা অ্যাক্সেল ফাঁসিয়ে নিলাম, চাকার যে এলাই যে স্টিক আছে স্টিকটার মধ্যে দিয়ে 24 নম্বর রিং বাদিয়ে আমি নাটটা খুলে নিলাম। খুলে নেওয়ার পর এইবারে এই চাকাতে তো গ্রিস থাকে না, তো এই চাকাটাকে ভালো করে শীষ কাগজ দিয়ে চাকার ভেতরে যে নোংরাগুলো আছে সেগুলো হাওয়া মেরে পরিষ্কার করব। তারপরে পরিষ্কার করার পর শীষ মারব, শীষ মেরে ওর যে কার্বনটা আছে কার্বনটা তুলে দেব, প্লাস যাতে ব্রেকটা ভালো ধরে। ব্রেক শুটাও সেম শীষ কাগজ দিয়ে ঘষে নেব। শীষ কাগজ দিয়ে ঘষার পর একটু ভেজা কাপড় দিয়ে মুছে দেবো, তাতে কী হবে ব্রেকটা ভালো ধরবে, প্লাস ব্রেক মারলে কোনো আওয়াজ হবে না। তো এই দেখো আমি হাওয়া মেরে পুরো ব্রেক শুর যে ধুলোগুলো ওগুলো বার করে দিলাম। এবার বার করে দেওয়ার পর চাকাটা শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে নেব, ভেতরটা স্যাপ্টের জায়গাটা। এই ব্রেক শুটাও হাওয়া মেরে ধুলোগুলো সব বার করে দিচ্ছি। তো চলো দেখতে থাকো। তো এই দেখো আমি ব্রেক ড্রামটা ভালো করে শুকনো কাপড় দিয়ে পরিষ্কার করে মুছে নিয়েছি। এইবারে আমি ওই অ্যাক্সেলের জায়গাটাও শুকনো একটা নোংরা কাপড় দিয়ে মুছে নিলাম। মুছে নেওয়ার পর এইবারে আমি চাকার যে ড্রামটা আছে ড্রামের মধ্যে শীষ কাগজ মারবো, তাতে করে কী হবে ব্রেক মারলে আওয়াজ হবে না। হয়তো সঙ্গে সঙ্গে ব্রেকটা একটু কম ধরবে, কিন্তু একটা দিন পরে ব্রেকটা দারুণ ধরবে। তো চলো এই যে শীষ কাগজ মেরে নিচ্ছি। তো এই যে দেখতেই পাচ্ছ চাকার শীষ মারা কমপ্লিট হয়ে গেছে। এইবারে আমি ব্রেক শুটা ঘষে দিচ্ছি। ব্রেক শুটা ঘষে দেওয়ার পরে
আমি একটা ভেজা কাপড় দিয়ে ব্রেক শ্যুটার উপরে যে নোংরাটা আছে নোংরাটা মুছে দেবো। তাতে কী হবে, ব্রেক শ্যুটা একটু ভিজে থাকবে, ব্রেক শ্যুটা একটু জল খেয়ে নেবে, তাতে ব্রেকটা ভালো ধরবে, প্লাস ব্রেক মারলে যে আওয়াজটা হয় আওয়াজটাও আসবে না। তো চলো দেখতে থাকো। তো এই যে দেখতেই পাচ্ছো, আমি ভেতরের যে গ্রিসগুলো আছে গ্রিসগুলো নোংরাগুলো সব পরিষ্কার করে মুছে দিলাম ভেতরটা। তো পেছনের চাকাটার ব্রেক ড্রাম প্লাস ব্রেক শুর কাজটা কমপ্লিট করার পর আমি চাকাটা ফিটিং করে নিচ্ছি। তো চলো চাকাটা ফিটিং করে নিই, ততক্ষণ তোমরা দেখতে থাকো কন্টিনিউ ভিডিওটা। তো এই যে দেখতেই পাচ্ছ, পেছনের চাকাটা আমি টাইট করার জন্য 24 নম্বর রিংটা বাঁধিয়ে নিয়েছি ইঞ্জিনের সাথে, দিয়ে স্টিকটা ধরে আমি পেছন দিকে ঘোরাচ্ছি, তাতে আমার চাকাটা পুরো টাইট হয়ে গেল। তো এই যে এবার আমি এয়ার ফিল্টারটা খুলবো চাকার পরে। চাকার ফিল্টারটা খোলার জন্য আমি সেফগার্ডের এই নাটটা খুলে নিলাম, স্ক্রুটা। এইবারে আমি ফিল্টারের সব স্ক্রুগুলো খুলে ফিল্টারটা বার করে নেব। ফিল্টারটা বার করে নেওয়ার পর অবশ্যই দেখে নেব ফিল্টারটা ভালো কি খারাপ আছে। যদি খারাপ থাকে তাহলে চেঞ্জ করে দেবো, আর যদি ভালো থাকে তাহলে হাওয়া মেরে পরিষ্কার করে ফিল্টারটা লাগিয়ে দেবো। তো এই যে দেখলে এই হলো এয়ার ফিল্টার। তো ফিল্টারটা পরিষ্কারই আছে, হাওয়া মারলে ফিল্টারটা পরিষ্কার হয়ে যাবে। হাওয়া মেরে ফিল্টারটাতে তবে যে ফিল্টার বক্সটা আছে ওর মধ্যেও হাওয়া মারবো, প্লাস কাপড় দিয়ে ভালো করে মুছে তবে ফিল্টারটা আবার ফিটিং করে দেবো। তো চলো ফিল্টারের কাজটা কমপ্লিট করার পর এইবারে চলে আসলাম আমি সামনের চাকাটা খুলবো। সামনের চাকা খোলার আগে আমি নাটগুলো খুলে নিয়েছি, কম্বো কেবিল প্লাস ফ্রন্ট ব্রেক কেবিলটা। এইবারে আমি 19 নম্বর নাটটা খুলে নিচ্ছি, খুলে চাকাটা বার করব, চাকার বিয়ারিংগুলো গ্রিস করব, প্লাস যদি কোনো বিয়ারিং খারাপ থাকে সেটাকে পাল্টে দেবো। তো এই দেখতেই পাচ্ছ চাকা খুলে নিয়ে চলে এসেছি।
এইবারে আমি অয়েল সিলগুলো খুলবো বিয়ারিংয়ের অয়েল সিলগুলো খোলার পর বিয়ারিংগুলো চেক করে দেখব। তারপরে বিয়ারিং যদি ভালো থাকে তাহলে হাওয়া মেরে পরিষ্কার করে গ্রিস করে দেবো, আর যদি বিয়ারিং খারাপ থাকে তাহলে বিয়ারিং পাল্টে দেবো। তো চাকার এই বিয়ারিং ডান দিকের বিয়ারিংটা খারাপ আছে, তো ওর জন্য আমি বিয়ারিংটা চেঞ্জ করে দিচ্ছি। তো এই যে এই বিয়ারিংটা, নতুন বিয়ারিংটায় গ্রিস করে বিয়ারিংটা ঠুকে দিলাম, আর বাঁ দিকের যে বিয়ারিংটা আছে ওটা ভালো আছে, ওটা গ্রিস করে ওই বিয়ারিংটা লাগিয়ে দেবো নতুন করে গ্রিস করে। তো এই দেখো বাদিকের বিয়ারিংটা ভালো ছিল বলে বাদিকের বিয়ারিংটা হাওয়া মেরে পরিষ্কার করে নিয়েছিলাম। এইবারে বাদিকের বিয়ারিংটা নতুন করে গ্রিস করে দিচ্ছি। গ্রিসটা করে নেওয়ার পর বাইরে যে গ্রিসগুলো লেগে রয়েছে ওগুলোকে কাপড় দিয়ে মুছে দেবো, প্লাস ব্রেক ড্রামের যে চারিদিকে নোংরাগুলো রয়েছে, ধুলো রয়েছে, ওগুলোকেও শুকনো কাপড় দিয়ে মুছে দেবো। প্লাস পেছনের যেমন ব্রেক ড্রাম প্লাস শু ঘষে দেওয়া হয়েছিল শীষ কাগজ দিয়ে, সেরকমই ঘষে নেব। এই দেখো ড্রামটা শীষ কাগজ দিয়ে ঘষে নেওয়া হচ্ছে প্রথমে, তারপরে সামনের শুটাও শীষ কাগজ দিয়ে ঘষে দেব, প্লাস একটা ভেজা কাপড় দিয়ে শুটা মুছে দেব। তাতে কি হবে, ব্রেক মারলে আওয়াজ হবে না, প্লাস ব্রেকটা ভালো ধরবে। ওই কারণেই ব্রেক শুটাকে জল কাপড় দিয়ে মুছে দেওয়া। তো এই যে দেখতেই পারলে আমার সামনের চাকার সব কাজ কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি চাকাটা ফিটিং করে নিলাম। ফিটিং করার পর ব্রেক কেবিলগুলো লাগাবো। ব্রেক কেবিলগুলো লাগিয়ে সামনের ব্রেকটা প্লাস পেছনের কম্বো ব্রেক, যেটা পেছনের ব্রেকের সাথে সামনের ব্রেক, সেটাকে অ্যাডজাস্ট করে নেব। অ্যাডজাস্ট করে সামনের চাকার কাজটা টোটালি কমপ্লিট করে দেবো।
তো চলো, সামনের চাকার কাজ কমপ্লিট। এইবারে আমি ক্লাচ সাইডটা খুলবো। ক্লাচ সাইড খুলে ক্লাচের শু, ক্লাচের যে বাটি আছে, হাউজিং, সবগুলো হাওয়া মেরে পরিষ্কার করে দেবো। হাওয়া মেরে পরিষ্কার করে তারপরে ফের লাগাবো। তো চলো, এই যে ক্লাচ কভারটা খুলে নিয়েছি। ক্লাচ কভারের ভেতরটায় মোবিল ঘেমে রয়েছে, মানে মোবিল লিকেজ করছে অয়েল সিল দিয়ে। ক্র্যাঙ্কের যে অয়েল সিলটা থাকে, অয়েল সিলটা দিয়ে অয়েল লিকেজ করছে। তো তার জন্য আমি ভেতরটা পরিষ্কার করব। তার জন্য আমাকে এই ক্লাচ হাউজিং, ক্লাচ বাটি, বেল্ট সব কিছুই খুলতে হবে, যেহেতু অয়েল সিলটা পাল্টাতে হবে। তো চলো, অয়েল সিলটা পাল্টানোর জন্য কী কী খুলতে হবে দেখিয়ে দিই তোমাদের। তো এই দেখো, ক্লাচের ওপরে বাটিটা খোলার জন্য আমি ম্যাগনেট ধরার যে কুলার আছে, কুলারটা বাদিয়ে আমি 17 নম্বর দিয়ে ক্লাচের বাটি নাটটা খুলে নিলাম। এবারে ক্লাচ হাউজিং প্লাস শু, বাটি টোটাল সব বার করে নেব। বেল্টটাকেও দেখে নেব, বেল্টটাকেও চেক করে নেব। বেল্টটা যদি খারাপ থাকে, ফাটা থাকে, বেল্টটাকেও পাল্টে দেবো।
তো এই দেখো বেল্টটা খুলে নেওয়ার পর দেখা যাচ্ছে বেল্টটা পুরো ফেটে ফেটে রয়েছে। বেল্টটা আর কিছুদিন চললে কেটে যাবে, তো তার জন্য আমি বেল্টটাকে কমপ্লিট পাল্টে দেবো। তো চলো এবারে দেখাই তোমাদের মোবিলটা কোন অয়েল সিল দিয়ে লিক করছে। এই হলো ক্র্যাঙ্কের যে অয়েল সিলটা দিয়ে মোবিল ঘামছে। আমার এই অয়েল সিলটা পাল্টাতে হবে। অয়েল সিলটা পাল্টানোর জন্য এর ওপরে একটা লক থাকে, লকটাকে প্রথমে খুলে নেব, তারপরে স্ক্রুড্রাইভার দিয়ে অয়েল সিলটাকে বার করে দেবো। অয়েল সিলটা বার করে অয়েল সিলটাকে চেঞ্জ করব। এই যে আমি ক্লাচ সাইডের মধ্যে যে মোবিলের নোংরাটা হয়ে রয়েছে, এটা আমি পেট্রোল দিয়ে পুরো পরিষ্কার করে দিচ্ছি। তো এই যে এইদিকে মাইলেজটা কেমন আছে গাড়িতে, খারাপ আছে কি ভালো আছে সেটা দেখার জন্য প্লাগটা খুলে নেওয়া হচ্ছে। তো চলো প্লাগটা খুলে নেওয়া যাক। প্লাগটা খুলে নেওয়ার পর দেখব যে তেল বেশি খাচ্ছে কি কম খাচ্ছে। যদি মাইলেজ ঠিকঠাক থাকে তাহলে তেল অ্যাডজাস্ট করতে হবে না, আর যদি তেলটা বেশি খায়, প্লাগ কালো হয়ে যায়, তাহলে তেলটা অ্যাডজাস্ট করতে হবে। তো চলো প্লাগটা খুলেই নেওয়া যাক। খুলে নেওয়ার পর তো দেখতেই পাচ্ছ প্লাগের মাথাটা পুরো সাদা হয়ে রয়েছে, তার মানে ফিল্টারটা ওয়াশ করে দিয়েছি, মাইলেজ চলে আসবে, তেল অ্যাডজাস্ট করতে হবে না। তো চলো অয়েল সিলটা বার করে নেওয়া যাক। অয়েল সিলটা বার করে নেওয়ার পর তোমাদের দেখাচ্ছি। অয়েল সিলের একটা পার্ট নাম্বার থাকে, পার্ট নাম্বারটা সম্ভবত D16। তো এই পার্ট নাম্বারে অয়েল সিলটা লাগবে। তো চলো আগে অয়েল সিলটা বার করে নিই, বার করে নেওয়ার পর অয়েল সিলটা চেঞ্জ করব। এই যে একটু ভালো করে খেয়াল করে দেখো, এখানটায় একটা পার্ট নাম্বার দেওয়া আছে, এটা হলো D16। এই D16 পার্ট নাম্বারটা গ্রাজিয়া স্কুটিতে লাগবে।
এই ক্লাচ কভারটাও তেল মেরে পরিষ্কার করে নিয়েছি, কাপড় দিয়ে মুছে দিচ্ছি। প্লাস যে কিকার আছে, কিক শ্যাফটটা, কিকারের যে পেনিয়ামটা, ওই পেনিয়াম প্লাস যে কাঁকড়া লকটা রয়েছে তার মধ্যে আমি একটু মোবিল দিয়ে দেবো, তাতে করে কি হবে, কিকটা ফ্রি হয়ে যাবে একদম। তো যে ক্লাচ শুটা খুলে নিই, ক্লাচ শুটা খুলে নেওয়ার পর এই হাউজিংয়ের যে সকেটটা আছে, সকেটটা গ্রিস করতে হবে। এর মধ্যে যে পিনগুলো থাকে, পিনগুলো দেখে নেব খারাপ আছে কি ভালো আছে। যদি ভালো থাকে তাহলে গ্রিস করে দেবো। আর এতে খুব বেশি গ্রিস দেওয়া যাবে না, খুব হালকা, কারণ যদি বেশি গ্রিস দেওয়া হয় তাহলে এই গ্রিসটা ছড়িয়ে পুরো শুর মধ্যে, ক্লাচ শুর মধ্যে আটকে যাবে, মানে পুরো ক্লাচ শুর মধ্যে জড়িয়ে যাবে, তাতে করে কি হবে, গাড়ি টানবে না। তো এই দেখো আমি ক্লাচ শুটা হালকা করে প্রথমে শিরিষ মেরে নিয়েছিলাম, শিস কাগজ, এইবার আমি জলে চুবিয়ে দিয়েছি, তাতে কি হবে, ক্লাচের অ্যাকশানটা ভালো হবে। প্লাস অনেক সময় কি হয়, মানে থেমে থাকা গাড়ি, দেখা গেল গাড়ি ফার্স্ট টানানোর সময় কি হয়, একটা কিচকিচ করে আওয়াজ হয়, সেই আওয়াজটাও হবে না। তো চলো এগুলো সব পরিষ্কার করে নিই, পরিষ্কার করে নিয়ে ফিটিং করবো এক এক করে। কন্টিনিউ দেখতে থাকো তোমরা ভিডিওটা।
এই যে ক্লাচ বাটির মধ্যে শীষ মারা হচ্ছে, এটা একদম হালকা মারতে হবে, একদম পাতলা শীষ দিয়ে হালকা করে মারতে হবে, নয়তো কী হবে, এই যে ক্লাচের যে আওয়াজ সেটা বন্ধ করা যাবে না, আরও বেড়ে যাবে। গাড়ি টানতে গেলে ঘর ঘর করে আওয়াজ হবে, একটা বিচ্ছিরি আওয়াজ বেরোবে। তো তার জন্য ক্লাচ বাটিটা যদি কখনো ঘষার প্রয়োজন হয়, সেটা একদম খুব হালকা, যাতে না ঘষলেই নয়, একদম হালকা দাগ পড়বে সেরকমভাবেই ঘষতে হবে। তো চলো আমি অয়েল সিলটা প্রথমে ক্র্যাঙ্কের অয়েল সিলটা ফিটিং করে নিই, লকটা লাগিয়ে নিই, তারপরে সব ক্লাচটা পুরো ফিটিং করে নেব। তো গাড়িটাতে আমি ক্যাস্ট্রলের অ্যাক্টিভ স্কুটার যে মোবিলটা আছে সেই মোবিলটাই ঢালছি।
তো মোবিল ঢালা হয়ে গেলে ওইদিকে সিট লাগাবো, সিট লাগিয়ে গাড়িটা ফ্রেশ করে মুছবো, একটু পালিশ করে দেবো, হাওয়াগুলো চেক করব, তাহলে আমার স্কুটির ক্লাচটা কমপ্লিট। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সামনের দিন আরও ভালো কিছু ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো টাটা।